তো দেখো, আহ আগের দিনে ক্লাসে তোমাদের কোঅর্ডিনেট সিস্টেম সম্বন্ধে বলছিলাম যে কিভাবে এক্স ওয়াই জেড, এই যে তোমাদের নর্মাল নর্মাল যে কোঅর্ডিনেট সিস্টেম আছে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট। হ্যাঁ, তোমরা ক্লাস 9-10-এও পড়েছো বিভিন্ন গ্রাফের ক্ষেত্রে। সেখানে ওর ডিরেকশন গুলো খুব কাজে লাগে, কারণ ভেক্টর মানে তো ডিরেকশন লাগবে না। তো এই ভেক্টরকে প্রকাশ করতে গেলে মান এবং অভিমুখ দুটোই লাগবে। তো অভিমুখের জন্য আমরা এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করবো। আর কার্টেসিয়ান কোঅর্ডিনেটের সবচেয়ে কোঅর্ডিনেট ইউজ করার কারণ কি? কারণ সহজ, এটা কোঅর্ডিনেট সিস্টেম গুলোর মধ্যে সবচেয়ে সহজ, এবং এর যে অভিমুখ গুলো থাকে সবসময় একই দিকে থাকে। আই তো আয়ের দিকেই থাকবে, এই কোনো স্থানের সাথে নির্ভরশীল নয়, সব জায়গায় একই রকম থাকে। তো তোমাদের এই কোঅর্ডিনেট সিস্টেম কেন লাগবে? কারণ একটা ভেক্টরকে কোনো জায়গায় তুমি তো ভেক্টরকে বইয়ের পাতায় বা খাতায় যদি সেটাকে আঁকতে হয়, দেখাতে হয়, সেক্ষেত্রে এই কোঅর্ডিনেট সিস্টেম তোমাকে লাগবে, নয় তুমি রিপ্রেজেন্ট করতে পারবে না। তো আগের দিন আরেকটা জিনিস শুরু করেছিলাম, সেটা হচ্ছে বস্তুর সরণ, বস্তুর ত্বরণ কিভাবে আমরা দেখাবো, ঠিক আছে, এই ভেক্টরের মাধ্যমে। তোমরা আহ নিমপি, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? আগের দিন আমি শুরু করেছিলাম কোন একটা ভেক্টর দিয়ে সরণ ত্বরণকে কিভাবে দেখানো হয়, ঠিক আছে? বস্তুর সরণ, ত্বরণ এগুলো তো তোমরা আগেই পড়ে এসেছো, কিন্তু এবার আমরা ভেক্টর দিয়ে দেখাবো। মানে ভেক্টর বলতে বস্তুর সরণ কিভাবে ভেক্টর হতে পারে, ঠিক আছে? এগুলো জানা দরকার, কারণ এরপরে তুমি যত কাজই করো না কেন, যেমন ভেক্টর কি কাজে লাগবে, ভেক্টর দিয়ে কি কি করা যায়, এরপরে ফিজিক্সের অনেক রাশি পড়বে যেগুলো ভেক্টর। আমি প্রথমে তোমাদেরকে বলেছিলাম, কারণ কিছু কিছু রাশি আছে ফিজিক্সে যেগুলো দিকের সাথে দিকের ওপর নির্ভরশীল। তো সেই রকম ভেক্টর গুলোকে ইউজ করতে গেলে তোমাকে তো জানতে হবে দিক সম্বন্ধে। তো দেখো, আগের দিন সরণ প্রথমে দেখিয়েছিলাম। সরণ দেখাতে গেলে তোমাকে পজিশন ভেক্টর লাগবে, ঠিক আছে? একটা বস্তু আহ কোন জায়গা, ওই যে তুমি একটা ভেক্টরকে দেখাচ্ছ এক্স ওয়াই প্লেনে, সেই প্লেনে কোথায় অবস্থিত সেটাকে দেখানোর জন্য প্রথমে প্রথমে অবস্থান ভেক্টর লাগবে, ঠিক আছে? তো এই অবস্থান ভেক্টর, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটাকে জে ক্যাপ বলা হয়, জে ক্যাপ ডিরেকশন একক ভেক্টর, এটা হচ্ছে আই ক্যাপ ডিরেকশন। এবার কি করবে? যে কোনো বিন্দু, ধরো এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। হুম, এই এক্স ওয়াই প্লেনে যদি আঁকি, তারপরে এই বিন্দুটির পজিশনকে এই ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হবে, ঠিক আছে? এটাকে বলা হবে পজিশন ভেক্টর, ঠিক আছে? পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর, ঠিক আছে? আর দিয়ে দেখানো হয়, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই তোমরা? তো এখন তোমাদের আগের দিন লম্ব উপাংশ বিভাজন দেখাচ্ছিলাম, একটা ভেক্টরকে বিভিন্ন উপাংশে বিভাজন করে দেখানো যায়। হুম, তো দেখো, এটা হচ্ছে এক্স মানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর কত, এটা স্থানাঙ্ক তো তোমরা করেছো, এটা এক্স হবে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে কত, ওয়াই হবে। তো এই আর এ ভেক্টরটাকে লেখা যায় আর সমান সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জি ক্যাপ, করা যায়, ঠিক? এবার আমরা পরে আর কি দেখিয়েছিলাম এক্সট্রা, সেটা হচ্ছে সরণ তো পড়লাম, ঠিক আছে? সরণের পরে কি হয়? বস্তুর বেগ, বস্তু এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে সময়, তোমার সময়, এবার সময়কে নিয়ে আসবো, ঠিক আছে? সময় মানে একক সময় বস্তু কত দূরত্ব অতিক্রম, মানে কত বস্তু সরণ হয়, তাকে তো গতিবেগ বলে।
সেই জন্য আহ প্রথমে কিছু কিছু ধারণা নিতে হবে, সেটা হচ্ছে বস্তুর সরণ কতটা হলো আর সময় কতটা আমার লাগলো। ঠিক আছে, কারণ বস্তুর গতিবেগের জন্য তো, যে যে জিনিসগুলো লাগবে সেগুলো তো জানো তোমরা অলরেডি। এটা কি উপরের দিকে দেয় না? এটা একটু উপরে হলে হ্যাঁ। তো হুম, হুম, সেটা হচ্ছে তোমার প্রথমে সরণ বোঝাতে গেলে কি করলাম। প্রথমে দেখো, এটা বস্তুর অবস্থানকে নির্ণয় করছে, বস্তুটা কোথায় অবস্থিত। ঠিক আছে, এবার আমাদেরকে লাগবে বস্তুর সরণ, তার মানে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে গিয়েছে, সেই বিন্দু দুটো কিরকম হবে। সেটা হচ্ছে, ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, বস্তুটা এখান থেকে এইখানে গিয়েছে, তাহলে আবার সেরকম দুটো পজিশন ভেক্টর লাগবে। হুম। তো প্রথমটা ধরো বস্তু এখান থেকে এই বিন্দুতে ছিল। হুম। তারপরে বস্তুর এই বিন্দু থেকে এই বিন্দুতে গেল। ঠিক আছে, তো বস্তুটার মাঝের পথ, ঠিক আছে, ভালো করে বোঝো। বস্তুটা এই বিন্দুতে ছিল, এই বিন্দুতে ছিল, সেটাকে নাম দিচ্ছি আমি x, y। ঠিক আছে, আর বস্তুটা পরে যেখানে গেল সেটাকে নাম দিচ্ছি x, y', এটাকে পি বলা হয়, এটাকে পি বিন্দু। প্রাইম মানে হচ্ছে আরেকটা, এই x y থেকে ভিন্ন প্রাইম আরেকটা। অঙ্কের ক্ষেত্রে তো তোমরা জানো, এ প্রাইম বলতে পারে, এ আর এ আলাদা। ঠিক আছে, এটা নাম দেওয়া জাস্ট, আর কিছু না। ঠিক আছে, তো এইবার আহ কোঅর্ডিনেট ফর্ম গুলো লিখে ফেলি। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। ঠিক আছে, এখন বস্তুটা তোমার আহ বস্তুটার পথ দেখবো আমরা। বস্তুটা কোন বস্তুটা অতিক্রান্ত পথ বিভিন্ন রকম ভাবে দেখানো যেতে পারে। যেমন একটা পথ, সেটা হচ্ছে এরকম ভাবে গিয়েছে। ঠিক আছে? বস্তুটা এইভাবে গিয়েছে। হুম, তোমরা যেরকম খুশি বলতে যেরকম খুশি দেখাতে পারো। সেটা এরকম ভাবে ঘুরিয়ে যেতে পারে। ঠিক আছে, এটা এরকম ভাবে পথ হতে পারে, বস্তুটা যেরকম ভাবে এই প্লেনের উপরে যেরকম খুশি ভাবে যেতে পারে। ঠিক আছে, সেটা আমাদের মাথা ঘামানো নিয়ে কাজ না। তা বস্তুটার মোট সরণ কত হলো, সরণ মানে তো তোমরা জানো, এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে সরণ বলা হয়। ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? তা সেটা কিন্তু এই মানে বস্তুটা যে পথ বরাবর গিয়েছে সেটা হবে না, সরণ হবে এখানে এই ভেক্টরটা। আচ্ছা, এটাকে অন্য কালি দিয়ে দেখানো যেতে পারে। হুম, এইটা এটা হচ্ছে বস্তুর সরণ। ঠিক আছে, বস্তুর তাহলে সরণ কোথা থেকে কোথায় হলো, ওই আগের বিন্দু থেকে যে বিন্দুতে এসে পৌঁছালো, সেটা হচ্ছে বস্তুর সরণ। ঠিক আছে নিমপি, তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। বস্তুর প্রথমে পজিশন অবস্থান নির্ণয় করলাম, কোথায় আছে বস্তুটার অবস্থান। প্রথমে পি বিন্দুতে ছিল, সেখান থেকে পি প্রাইম বিন্দুতে গেল। ঠিক আছে, তাহলে বস্তুর কত কত দূরত্ব, মানে কত সরণ হলো, সেটা হচ্ছে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাকে বলা হলো তার সরণ। ঠিক আছে, এবার কি কাজ করতে হবে তাহলে। আহ আমি যদি এই ভেক্টরটাকে আর হিসাবে নাম দিই, ঠিক আছে, এই ভেক্টরটাকে আর প্রাইম নাম দিই, এটাকে মূল বিন্দু বা আমাদের রেফারেন্স পয়েন্ট বা যেরকম ভাবে নাম দিতে পারো, যে বিন্দু থেকে আমরা দেখছি। ঠিক আছে, আহ, তাহলে বস্তুর তোমরা তো এখন যোগ বিয়োগ শিখে গিয়েছো ভেক্টরে। আমি এই ভেক্টরটাকে এমন ভাবে নাম দিলাম, ঠিক আছে, যেটাকে নাম দিলাম ডেল্টা অফ এই সবুজটাকে। ঠিক আছে, সবুজটাকে নাম দিলাম
ডেল্টা অফ আর প্রাইম। আর প্রাইম কেন থাকবে? ডেল্টা অফ আর, এই ডেল্টা অফ আর ভেক্টরটা কিরম ভাবে লিখবো? ডেল্টা অফ আর সমান সমান, ঠিক আছে, দেখো তোমরা ভেক্টরের বিয়োগ পড়েছো, তো আর প্লাস, এখানে দেখো যোগ, ভেক্টরের যোগের সূত্রই তো হচ্ছে না, আর প্লাস ডেল্টা অফ আর, এটাকে যোগ করলে কি হয়? আর প্রাইম। তোমরা এটা প্রথম দিন তোমরা করেছো ভেক্টরের যোগ, তো সুতরাং এটা নিয়ে নিশ্চয়ই কোনো প্রশ্ন থাকতে পারে না। তাহলে এই আর ভেক্টরটা যদি এখান থেকে এই পাশে আসে তাহলে কি হবে? আর প্রাইম মাইনাস আর। বুঝতে পেরেছো তোমরা সবাই? এইটা হচ্ছে বস্তুর সরণ, বস্তু কতটা সরণ হয়েছে, ঠিক আছে? এই ডেল্টা আর ভেক্টরটাকে বলা হয় বস্তুর সরণ ভেক্টর, ঠিক আছে। হুম। এইবার কি করতে হবে তাহলে? এখান থেকে কি প্রথমে বুঝলে যে, এইবার ভালো করে আমাকে একটা জিনিস বলো, আমি এটাকে খুব ক্ষুদ্র করে দিলাম। ক্ষুদ্র বলতে ধরো বস্তুর পথটা তো এরকম ছিল না, বস্তুর পথটা এরকম, এরকম ভাবে গিয়েছে ধরো এরকম ধরনের। এইবার এই ডেল্টাটাকে খুব ছোট করে দিলাম, ঠিক আছে। নিম্বি ট্রাম্প অ্যাপ্রক্সিমেশন বলা যায় কিন্তু এটা। তো আমি যদি এইবার এই ডেল্টা আরটাকে খুব ছোট করে দিই, ঠিক আছে, ধরো এরকম, ঠিক আছে। এইবার আমাকে বলো তো দেখি, দেখো বড় করেই দেখো, এইটা হচ্ছে, অন্য কালি না দিলে বোঝা যাবে না, এইটা হচ্ছে ডেল্টা আর, ঠিক আছে। আগের যেটা যেরকম ছিল সেরকমই আছে, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর প্রাইম, যেখানে গিয়েছে বস্তুটা। আর এই অবস্থানটা, এটা হচ্ছে ডেল্টা অফ আর, ঠিক আছে, সেটা লেখা যায় আর প্রাইম মাইনাস আর। এবার আমাকে একটা জিনিস বলো, যদি এই উম, যদি খুব ক্ষুদ্র হয়, এই ডেল্টা আরটা মানে আর 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 প্রাইম খুব কাছাকাছি হয়, তাহলে এই জিনিসটা কি বোঝাবে বস্তুর? বস্তুটা কোন দিক বরাবর যাচ্ছে, প্রথমে ভালো করে আমার কথা বোঝো। নিমটি রামকৃষ্ণ মিশন বুঝতে পারছো আমার কথা? শিবপুর, তোমাদের ক্যামেরা অন করো। শিবপুর, নিমপিট, রেসপন্স করো তোমরা। দেখো এটা না বুঝতে পারলে কিন্তু সব খুব সমস্যা হবে পরে গিয়ে। তুমি ভালো করে বোঝো, এই আগে যেটা ছিল, আগে যেটা ছিল সেটা অনেকটা বৃহৎ পথ, কারণ দেখো এইখানে বস্তুটা একদিক বরাবর যাচ্ছে, এই, ঠিক আছে, এখানে একদিকে যাচ্ছে, এইখানে বস্তুটা এই দিকে আছে, বস্তুটা এরকম দিকে এরকম দিকে আছে, তারপরে এই দিকে আছে, তারপরে এখানে এসে এরকম দিকে আসছে, বিভিন্ন দিকে আছে। এবার আমি ওটা খুব ছোট করে দিলাম, খুব ক্ষুদ্র করে দিলাম, এমন ক্ষুদ্র যে প্রায় কাছাকাছি, খুব কাছাকাছি। তাহলে বলো এবার আমাকে, এইটা তার তখন কি দেখাবে যে বস্তুর কোন দিক বরাবর সরণ হচ্ছে, সেটাকে পুরো সরাসরি বোঝাতে পারবে, ঠিক আছে। বুঝতে পারলে আমার কথা? যদি আমি আর 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 প্রাইমকে খুব গায়ে গায়ে রাখি, খুব কাছাকাছি কিন্তু যেন মিশে না যায়, বুঝতে পারছো? খুব কাছাকাছি কিন্তু যেন মিশে না যায়, তাহলে কি বোঝাবে? বস্তুর ওই বিন্দুতে, এই আর বিন্দুতে, হ্যাঁ, এটা খুব খুব সুন্দর কনসেপ্ট, এটা কিন্তু তোমাদের সমাকল করতেও লাগবে। খুব কাছাকাছি ওই বিন্দুতে, তাহলে কি বোঝাবে? বস্তুর সরণের অভিমুখকে বোঝাবে, বুঝলে? আমি তাহলে প্রথম যে জিনিসটা বার করলাম ভেক্টর থেকে, সেটা হচ্ছে সরণের অভিমুখ, ঠিক আছে। শিবপু, তোমাদের ক্যামেরা অন করবে। তো প্রথমে কি বার করলাম আমরা? সরণের অভিমুখ বার করলাম। যদি এই আর 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 প্রাইমটা খুব কাছাকাছি হয়, তাহলে এটা বস্তুর ওই বিন্দুতে মানে আর অবস্থানে, আর তো একটা তোমার অবস্থান ভেক্টর, অবস্থানে বস্তু ও বস্তুর সরণের অভিমুখকে, বস্তু বস্তু কণার সরণের অভিমুখকে প্রকাশ করবে। তোমরা রেসপন্স করো, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছি না, আরেকবার বলো। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরণের অভিমুখকে প্রকাশ করবে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কেন অবকলন লাগবে, কি কারণ? আমরা যখন খুব ক্ষুদ্র অবস্থা, খুব ক্ষুদ্র মানে খুব ক্ষুদ্র খুব ক্ষুদ্র ভাবে বিচার করি সেই বস্তুর অবস্থানকে, তাহলে সেক্ষেত্রে বস্তুর ওই অবস্থায় তুমি বিভিন্ন রকম দিক পেয়ে যাবে, বস্তুর ভেলোসিটি মানে বস্তুর গতিবেগ পেয়ে যাবে, ঠিক আছে, বস্তু কোন দিক বরাবর যাচ্ছে সবগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এবার আর একটা সুন্দর কনসেপ্টে আসি, সেটা হচ্ছে
এই জন্য তোমাদের লিমিটটাও কিন্তু খুব পড়তে হবে, ঠিক আছে? ফিজিক্সে কিন্তু ম্যাথে সমস্ত জিনিসই লাগবে, ঠিক আছে? ওই জন্য ম্যাথ ফিজিক্স দুটোই ভালো করে করতে হবে, ঠিক আছে? এইবার একটু আগেই তোমাদের রিপ্রেজেন্টেশন শিখিয়েছি, মানে তোমাদের একটা ভেক্টরকে কিভাবে লিখতে হয় শিখিয়েছিলাম। তো আর প্রাইম কে আমি লিখতে পারি এক্স প্রাইম জে ক্যাপ প্লাস ওয়াই প্রাইম, সরি আই ক্যাপ আর ওয়াই প্রাইম জে ক্যাপ মাইনাস এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ লিখতে পারি। তো এখান থেকে আমরা ডিরেক্ট লিখে দিতে পারি এক্স প্রাইম মাইনাস এক্স আই ক্যাপ, ঠিক আছে? আর সঙ্গে লিখতে পারি মাইনাস অফ ওয়াই প্রাইম মাইনাস ওয়াই জে ক্যাপ। তুমি এবার গ্রাফের দিকে তাকাও, কিভাবে বুঝবো আমরা এটা? গ্রাফের দিকে তাকালে বোঝা যাবে যে এই যে বিন্দুটা, সেটা হচ্ছে এক্স কে বোঝাচ্ছে, আর এই যে বিন্দুটা, সরি একটু ভুল হয়ে গেল। হুম, ও কিছু কিছু কেটে বেরিয়ে গেছে, দরকার নেই লেখার, তোমরা বুঝতে পারলে যথেষ্ট। তো এই এই ছবিটা কিন্তু খুব ক্লিয়ার হওয়া দরকার, কেন আমরা কেন আমাদের অবকল এখানে কাজে লাগবে, ঠিক আছে? বস্তুর ওই ওই অবস্থানে, তোমার বস্তুর ওই পার্টিকুলার অবস্থানের জন্য বস্তুর অভিমুখ কোন দিকে হবে, কোন দিক বরাবর যাচ্ছে, ঠিক আছে? তো এটাকে আমি আবার ডেল্টা এক্স হিসাবে নাম দিতে পারি ডেল্টা এক্স আই ক্যাপ, ঠিক আছে? আর এটা হচ্ছে প্লাস প্লাস ডেল্টা ওয়াই জে ক্যাপ। তাহলে এই বস্তুর, এটা হচ্ছে ডেল্টা এক্স, আর এইটা হচ্ছে ডেল্টা ওয়াই, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো এটা? Sorry, এটা অন্য কালার হয়ে গেল। হুম, হলো। এইবার আরেকটা জিনিস দেখো, এবার আমরা এখান থেকে ডিরেক্ট বস্তুর গতিবেগের ধারণা পেয়ে যেতে পারি কিরম ভাবে। বস্তুর ওই বিন্দুতে যদি খুব ক্ষুদ্র হয় এই জিনিসটা, তার মানে ওই 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 বিন্দুতে বস্তুর পজিশনকে ডিনোট করছে। সঙ্গে তার মানে আমি ওখানে পেয়ে যাব বস্তুর গতিবেগের অভিমুখ কোন দিকে হবে। হুম, তো আমরা কি জানি, কোনো বস্তুর গতিবেগ কি কিভাবে কিভাবে লেখা হয়? বস্তুর কতটা সরণ হয়েছে, সরণ ভেক্টর এখানে ইউজ করব, বাই কত সময় লেগেছে এই বিন্দু থেকে, ঠিক আছে? এই বিন্দু থেকে এই বিন্দুতে আসতে কত সময় লেগেছে সেটা হচ্ছে ডেল্টা টি। আর বস্তুর ওই বিন্দুতে কতটা সরণ হয়েছে সেটা হচ্ছে তোমার ডেল্টা অফ আর, ঠিক? তাহলে আমি এখানে আবার লিখে ফেলতে পারি কি, ডেল্টা এক্স বাই ডেল্টা টি আই ক্যাপ প্লাস ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি জি ক্যাপ। বুঝতে পারছো? ঠিক আছে, এখানে কিন্তু আমি তোমাদের এত মানে এত কিছু লিখছি এই কারণে, যাতে তোমরা সমাকলটা বুঝতে পারো যে কেন আমরা এখানে মানে সমাকল বলছে অবকলন ব্যবহার করি, ঠিক আছে? এইটা, এই ধারণাটা তৈরি হয়ে গেলে তোমরা বাকি সমস্ত কিছু বুঝতে পারবে। আর আমি এখানে বস্তুর গতিবেগ বার করে ফেলতে পারি, এটা হচ্ছে বস্তুর গতিবেগ, ঠিক আছে? তো এইবার সবচেয়ে সুন্দর মজার জিনিস কি দেখো, কেন আহ সুতরাং এবার দেখো কি হবে, যদি আমি এই যে তোমার দূরত্ব, এই যে সময়টাকে যদি খুব ছোট করে দিই, ঠিক আছে? খুব ছোট করে দিলে কি, ভালো করে বোঝো, বস্তুর তোমার বেগ তো ধ্রুবক, যদি বেগ ধ্রুবক হয় তাহলে বস্তুর এই বিন্দু থেকে এইখানে আসতে যে পরিমাণ সময় লাগবে, বস্তুর মানে যত সময় যাবে তত বেশি দূরত্ব অতিক্রম করবে, আর যত কম সময় থাকবে তত কম দূরত্ব অতিক্রম করবে। তাহলে একটা ধারণা দেওয়া যায়, সেটা হচ্ছে বস্তুর তাৎক্ষণিক বেগ বা ওই বিন্দুতে বস্তুর বেগ কত হবে, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, খুব কম সময়ে, মানে একদম খুব কম, মানে জিরো নয় কিন্তু জিরোর খুব কাছাকাছি, এটা হচ্ছে ডেল্টা আর ভেক্টর বাই ডেল্টা টি সমান 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 হচ্ছে ডি আর ডিটি। এবার বুঝতে পেরেছো কেন অবকলন লাগবে? এই অবকলনের ধারণাটা এখান থেকে আসে। প্রথমে একটা বড় নিয়েছিলাম, সেটাকে প্রথমে বড় বলতে এইটা, ঠিক আছে? এটাকে খুব ক্ষুদ্র করে দিলাম, খুব ক্ষুদ্র করে দিলে দেখো বস্তুর অভিমুখকেই দেখাচ্ছে। সেটাকে আমি বললাম যে বস্তু যত সময় নেবে তত বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে। তার মানে যদি খুব কম সময় দিই তাহলে ওই বিন্দুতে বস্তুর অভিমুখকে, গতির অভিমুখকে, সরণের অভিমুখকে প্রকাশ করবে। এটা হচ্ছে মূল ধারণা।
ঠিক আছে। শিবপুর, নিমতি তোমরা বুঝতে পেরেছো, শ্রীরামপুর। রেসপন্স করো। বুঝতে পেরেছো? শ্রীরামপুর, শিবপুর, শিবপুর তোমাদের ক্যামেরা অন করো। নিমতি রেসপন্স করো, শ্রীরামপুর রেসপন্স করো। যাই হোক, তাহলে আমি একটা জিনিস বলতে পারি, তাহলে এই যে আর প্রাইম ভেক্টরটা আছে যেটা দেখছো, সেই আর প্রাইম ভেক্টরটাকে আমি নাও নিতে পারি। ঠিক আছে, মানে খুব কাছাকাছি তো না, একদম খুব কাছাকাছি। তাহলে কাছাকাছি হলে কি এটা খুব ছোট হয়ে যাবে না, তা সুতরাং ওটা আর হিসাবেই ব্যবহার করতে পারবে। ঠিক আছে, মানে বোঝো, যদি খুব গায়ে গায়ে হয় না, যদি এই আর প্রাইম ভেক্টরটা আর এর গায়ে গায়ে হয়, মানে খুব কাছাকাছি, দেখো এটা যদি আরো ছোট হয়ে যায়, তাহলে আমি শুধু আর ভেক্টর বললেই তার কাছাকাছি যতটা আছে ততটুকু। ঠিক আছে, পজিটিভ দিকেই নেবো। ঠিক আছে, সেইটাকে এমন ভাবে দেখানো হয়, হুম, সেটাকে দেখানো হয়, বস্তুর যদি এরকম গতি, মানে তোমার গতিপথ এরকম হয়, ঠিক আছে, গ্রাফের মধ্যে, তাহলে বস্তুর এই বিন্দুতে, হুম, যে আর ভেক্টরটা আছে, সেটা হচ্ছে বস্তুর এই বরাবর হবে। এইখানে যে, মানে তোমার ট্যানজেন্ট লাইন হয়, ট্যানজেন্ট লাইন হবে, সেই, সেটাই হচ্ছে বস্তুর গতিবেগ হবে। ঠিক আছে? গতিবেগকে দুভাগে ভাগ করা যাবে এখানে, সেটা হচ্ছে দুটো উপাংশে বিভাজন হবে, একটা হচ্ছে এই বরাবর যেটা হবে, এটা এক্স, আর এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, তো এটাকে লিখবে তোমার ভি অফ এক্স, আর উপরেরটা লিখবে ভি অফ ওয়াই। হ্যাঁ, তার মানে কি হলো, আহ তুমি এবার দেখো উপাংশ বিভাজনের নীতি অনুযায়ী কি করা যায়। তা হচ্ছে বস্তুর গতিবেগ যদি এখানে হয়, লম্ব উপাংশে বিভাজন তোমাদের করেছো এটা, ঠিক? তো কি হবে সেক্ষেত্রে, হ্যাঁ, এটা যদি ভি হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে, এটা লেখা যাবে ভি এক্স আই ক্যাপ, ভি ওয়াই জে ক্যাপ। আচ্ছা, এর মধ্যে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এটাকে লেখা যাবে, ভিটাকে লেখা যাবে কিন্তু তোমার, তুমি নর্মালি লিখতে পারো মড অফ ভি এর মান, তো ইন্টু কস থিটা আই ক্যাপ, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম এটা, মড অফ ভি সাইন থিটা জে ক্যাপ। হুম, এটা লেখা যায়। আর এখান থেকে তোমার ওই আহ আরো সূক্ষ্ম ধারণা যদি তোমরা করতে চাও, এক্স ডিরেকশন বরাবর বস্তুর গতিবেগ ওই বিন্দুতে কত হবে, সেটা হচ্ছে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, হ্যাঁ, ডেল্টা এক্স বাই ডেল্টা টি সমান সমান হচ্ছে ভি অফ এক্স, ওই বিন্দুতে বস্তুর গতিবেগ। এই জন্য আমাদের প্রত্যেক ক্ষেত্রেই অবকলন ব্যবহার করতে হয়। ডিএক্স ডিটি কে এই জন্য বস্তু এক্স অ্যাক্সিস বরাবর বস্তুর গতিবেগকে বলা হয়। ঠিক আছে, তোমরা সব বুঝতে পেরেছো? আহ প্রশ্ন করো, নিমপিত। তোমরা বুঝতে পেরেছো সবাই? শিবপুর, শিবপুর ক্যামেরা অন করুন। হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, ঠিক আছে। তো এই জিনিসগুলো বুঝতে পেরেছো, আর কোনোদিন অসুবিধা হবে না, কেন অবকলন ব্যবহার করি আর কেউ জিজ্ঞেস করবে না। ঠিক আছে, যদি সত্যি সত্যি বুঝে যাবো। তো এখানে আবার সেই একই জিনিস, বস্তুর যদি মানে গতিবেগের মান জানতে চাও, তাহলে সেটা কিভাবে বার করবে, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর বস্তুর গতিবেগ স্কোয়ার, ওয়াই অ্যাক্সিস বরাবর গতিবেগের স্কোয়ার, তার রুট ওভার করে দেবে। তারপর ওর মধ্যে অ্যাঙ্গেল কতটা, এই থিটাটাকে যদি বার করতে হয়, সেটা তোমরা জানো ট্যান থিটা সমান সমান ভি এক্স বাই ভি ওয়াই। যেরকম ভাবে লম্ব উপাংশ বিভাজনের নীতি আছে সেরকম ভাবে লিখে দেবে, বিভিন্ন রকম অঙ্ক করা যায়। ঠিক আছে, সেরকম ভাবে আমি একদম ডিরেক্ট লিখে দিচ্ছি, বস্তুর আহ বস্তুর ত্বরণের ক্ষেত্রে একই ব্যাপার। ত্বরণকে লেখা হয় বস্তুর লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, হুম, ডেল ভি ডেল টি। ঠিক আছে, বুঝলে? এরকম ভাবে লেখা হয়, আমি আর এর ভিতরে ঢুকবো না, কারণ তোমরা যখন গতিবেগ বুঝে গেছো, সুতরাং এটাও বুঝতে পারবে। ঠিক আছে, সুতরাং এই জিনিসটাকে কিরকম ভাবে লেখা হবে, সেটা লেখা হবে হচ্ছে ডিভি ডিটি। ঠিক আছে, অবকলন, কারণ লিমিট থেকে অবকলনে তোমরা নিশ্চয়ই করেছো, যদি না করে থাকো ম্যাথে করতে পারবে। ঠিক আছে, কেন লিমিট দরকার হয় অবকলন লেখার জন্য। এরপরে যে জিনিসটা আছে, এইটাকে তো তুমি আবার এ এক্স এ ওয়াই লিখতে পারো, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জি ক্যাপ। ঠিক আছে,
এখন এক্স সমান সমান কি? এক্স সমান সমান হচ্ছে তোকে ডিভিএক্স ডিটি লেখা যায়। আর ডি ডিটি অফ ভিএক্স সমান সমান কি আছে দেখো, ডিএক্স ডিটি। ঠিক, তাই সমান সমান কি লেখা যায়? ডি টু এক্স ডিটি টু। ঠিক আছে, তোমাদের ক্লাসে কি অবকলন হয়েছে? নিমপিত, নিমপিত, শ্রীরামপুর, শিবপুর, তোমাদের হয়েছে ক্লাসে অবকলন? ডেরিভেটিভ হয়েছে কি অবকলন? তাহলে তোমাদের একটা বেসিক অঙ্ক দিতাম এখান থেকে। যাই হোক, আমি তো তোমার বুঝতে পারছি না ব্যাপার স্যাপার, কিন্তু যাই হোক। এবার তো এই চ্যাপ্টারের মোটামুটি যত কিছু দেখানো হয়ে গিয়েছে, এবারে হচ্ছে তোমার প্রাসের গতি আছে, আর একটা হচ্ছে আমি রিলেটিভ ভেলোসিটি মানে আপেক্ষিক গতি, আপেক্ষিক বেগ বা আপেক্ষিক গতি এটা দেখাবো। ঠিক আছে, আপেক্ষিক বেগ হচ্ছে আহ এটা হচ্ছে, এইটা আজকে লাস্ট টপিক, আজকে দেখিয়ে দিচ্ছি। আপেক্ষিক গতি হচ্ছে কোনো বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর গতিবিধি। যেমন কি, ধরো একটা বাসে করে, ও আচ্ছা 7:25 ক্লাস আছে, ঠিক আছে আজকে আর আপেক্ষিক গতি দেখাতে পারবো না, 12টা 15 বেজেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। নিমকি, শ্রীরামপুর তোমরা দেখে এসো কিন্তু, হ্যাঁ, তোমরা কিন্তু দেখছো না মনে হচ্ছে, কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।